কিন্তু আমরা কি দেখলাম গত 18 মাসে? সবচেয়ে বড় কথা খেলাপ কিন্তু করেছে সরকার। আজকে যেই আদর্শের কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যার যার আদর্শ, সেটা কিন্তু পরিস্থিতি সাপেক্ষে বলা হচ্ছে। এনসিপিকে যদি জামাত পাশে পায় তাহলে 71 নিয়ে যে তাদের যে ভূমিকা, সেটা কিন্তু অনেকটা ফিল্টার্ড হয়ে যায়। কিভাবে রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময় এইবারের নির্বাচনে এবং তার আগে কথা দিয়ে কথা রাখেনি? আসলে রাজনীতিতে যে আদর্শহীনতার যে চর্চা আমরা দেখি, তারই যেন একটি প্রামাণ্য রূপ এই কথা খেলাফের রাজনীতি। আসলে কথা কিন্তু তার আদর্শকেই উপস্থাপন করে। কথা কোত্থেকে আসে? যে রাজনৈতিক যে বক্তব্যটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দেন, তাদের কর্মসূচি, তাদের কাজ, তারা কি করতে যাচ্ছেন, তাদের রাজনৈতিক গন্তব্য, এই সম্পর্কে তারা নানান সময় কথা বলে। এবং আমরা দেখতে পাই যে সকালে একটি কথা বলছেন, দুপুরে একটি কথা বলছেন, বিকেলে আরেকটি কথা বলছেন। এবং এই যে আদর্শহীনতা, এটা কিন্তু আমরা যাদের কাছ থেকে খুব বেশি পাই, তাদেরকে আমরা অপেক্ষাকৃত বেশি আদর্শহীন রাজনীতির চর্চাকারী দল বলতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা গত 54 বছরের ইতিহাস যদি দেখি, কম বেশি সকলেরই এই আদর্শহীনতার একটা চর্চা আমরা দেখতে পাই, বিশেষ করে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে। তা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে দৃঢ় প্রত্যাশা ছিল যে এই যে মানুষের অকাতরে যে প্রাণদান, এত যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এলো স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা হয়তো একটা গণতন্ত্র জবাবদিহিতার সামনে দাঁড়াবো, আমরা এই কথা খেলাপের রাজনীতি অথবা প্রতিশ্রুতি খেলাপের রাজনীতির থেকে মুক্তি পাবো। কিন্তু আমরা কি দেখলাম গত 18 মাসে? সবচেয়ে বড় কথা খেলাপ কিন্তু করেছে সরকার। তারা তো একটা প্রত্যয় নিয়ে এসেছিল যে গণ অভ্যুত্থানের যে মূল প্রত্যয়টা কি, একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে দেশ যাবে, যেটা গত 15 বছরে আমরা বঞ্চিত হয়েছি। মানুষের প্রধান যে আকাঙ্ক্ষা ছিল যে নির্বাচনে সকলের অংশগ্রহণ, আমরা তখন দেখেছি আওয়ামী ও সমমনাদের নির্বাচন। এবার আমরা দেখতে পাচ্ছি বিএনপি ও সমমনাদের নির্বাচন। আপনি বলতে পারেন কোথায় এত যে তীব্র সংঘর্ষমুখর রাজনৈতিক দলগুলো, এখানে বিএনপি ও সমমনাটা কোথায়? যদি বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ আজকে থাকতো নির্বাচনে, কি হতো? তখন কি বিএনপি ও জামাতকে আমরা এরকম সংঘর্ষমুখর দেখতাম? তখন কিন্তু দেখতাম না। এখন যে এত বৃহৎ একটি দলের এখানে অংশগ্রহণ না থাকাতে ব্যাপারটা হয়ে গেছে যে এই খোলা মাঠে প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন নিজেরাই আমরা। এবং সেই জায়গায় আমরা যে সমস্ত কথাবার্তা দেখছি, এটাও কিন্তু কথা খেলাফের অন্যতম কারণ। আজকে যেই আদর্শের কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যার যার আদর্শ, সেটা কিন্তু পরিস্থিতি সাপেক্ষে বলা হচ্ছে। আপনি দেখুন যে ইসলামী আন্দোলন ভাই আমাদের এখানে উপস্থিত আছেন, তাদের সঙ্গে জামাতে ইসলামীর প্রধান সমস্যা কি ছিল? বলছেন ইসলামী আন্দোলন যে আমাদের আদর্শগত সমস্যা, কিন্তু আমরা দেখতে পেলাম যে আসন বন্টন নিয়ে জামায়াতে ইসলামী তারা চিন্তা করলেন যে আমরা যদি এনসিপিকে সাথে রাখতে পারি, যেটা বিএনপি রাখেনি। এনসিপি গণ অভ্যুত্থানজাত তরুণদের একটা দল, সারা দেশের মানুষের চোখ তাদের দিকে আছে, এবং এনসিপিকে যদি জামাত পাশে পায় তাহলে 71 নিয়ে যে তাদের যে ভূমিকা, সেটা কিন্তু অনেকটা ফিল্টার্ড হয়ে যায়। তারা এইরকম একটা বিবেচনায় সব কিছু মিলে গণ অভ্যুত্থানকেই পকেটে নিয়ে যাওয়ার কারণে এনসিপিকে সাথে নিয়ে নিল।